আর মাত্র একটা দিন, তারপরেই কিন্তু আসছে ঈদের দিন। ভিউয়ার্স, যারা আয় করার জন্য, সংসার চালানোর জন্য পরিবার থেকে দূরে থাকে, শহরে থাকে, বাকি প্রবাসে থাকে, তারা কিন্তু অন্তত পক্ষে ঈদের সময়টাতে বাড়িতে আসতে চায়। হ্যাঁ, পরিবারের সঙ্গে ঈদ পালন করার জন্য। যারা প্রবাসে থাকে তারা অন্তত ৫ বছর পরে হলেও পরিবারের সঙ্গে ঈদ করার জন্য কিন্তু দেশে আসে, এবং যারা শহরে থাকে তারা কিন্তু ঈদের সময়টাতে বাড়িতে চলে আসে অন্তত পরিবারের সঙ্গে ঈদটা করার জন্য। তো ভিউয়ার্স, এই ঈদের সময় কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে বাড়িতে আসে। আর এই দূর দূরান্ত থেকে বাড়িতে আসার যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু তুলে ধরা হয়েছে গ্রামীণ ফোন নিবেদিত স্বপ্ন যাবে বাড়ি আমার এই গানটার মধ্যে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে এই গানটার ফিলটা আমি সব থেকে বেশি অনুভব করি যখন আমি বাড়ি থেকে দূরে থাকি এবং সেই দূর থেকে আবার বাড়ি ফিরি তখন। তো আশা করি আপনাদের সকলেরই পছন্দের একটা গান স্বপ্ন যাবে বাড়ি আমার। ভিউয়ার্সগণ, আজকে আমি সেই গানটার উপরই রিয়াকশন দিতে যাচ্ছি। নতুন ভিডিওর সঙ্গে গানটাকে আবারও রিলিজ করেছে গ্রামীণ ফোন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটার শিরোনামটা করে শোনাচ্ছি স্বপ্ন যাবে বাড়ি 2026। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে চলুন গানটাকে আবারও দেখে আসি এবং নতুন যে গল্পটা সেটাকেও দেখে আসি। চলো ভিউয়ার্সকে, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুরো ট্রিক্স ইউটিউব চ্যানেল। আর আপনাদেরকে দেরি করাচ্ছি না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। লেটস গেট স্টার্টেড। তোদের মানবিমান কি শেষ হবে না? আমরা সবাই বাড়ি যাচ্ছি, তুই এবারও আসবি না? হ্যালো হ্যালো, স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসলে এবারের গল্পটা অত্যন্ত বেশি সুন্দর। একজন ব্যক্তি রাগ ভুইমার করেছে, প্রায় অনেক বছর যাবতই সে বাড়িতে যায় না ঈদ করার জন্য। কোনো একজন ব্যক্তির সঙ্গে রাগ করে, শেষ পর্যন্ত দেখা যাক ওনার রাগটা ভাঙে কিনা। আর সত্যি বলতে গানটা হৃদয়টা ছুঁয়ে যায়। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই
তো ভিউয়ার্স কোন সম্পূর্ণ মিউজিক ভিডিওটা তো আপনারাও দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম। এবারের স্টোরিটা সত্যি অসাধারণ ছিল এবং গানটা প্রতিবারের মতো আমার খুবই ফেভারিট, এবং গানটা নিয়ে আমি সেরকম কোনো কমেন্ট করতে চাচ্ছি না, কারণ গানটা টপ নচ লেভেলের একটা গান। হ্যাঁ ভিউয়ার্স, এবং এবারের যে স্টোরিটা সেটা খুবই শিক্ষণীয় ছিল, মনমুগ্ধকর ছিল। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা রাগ অভিমান নিয়ে শহরে বসে আছেন, এখনো পর্যন্ত বাড়িতে যাচ্ছেন না, প্লিজ অন্তত পক্ষে আশা করি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারছেন রাগ অভিমান এই বিষয়টা আপনার মনে শুধুমাত্র কষ্ট দেবে। হ্যাঁ, আপনার রাগ অভিমানটা ভেঙে বাড়িতে যান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। আর রাগ একবার যদি ভেঙে যায় তাহলে আপনার লাইফস্টাইল কিন্তু খুবই সুন্দর হবে। রাগ মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়, তাই রাগ অভিমান লুকিয়ে না রেখে সেটাকে সলভ করে নেওয়াই আমার মতে খুবই ভালো এবং বুদ্ধিমানের একটা কাজ। তা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার পার্শ্ববর্তী পরিবারের কেউ যদি আপনার উপর কোনো বিষয় নিয়ে রাগ থাকে বা কষ্ট পায় আপনার সঙ্গে, বা আপনার কোনো আচরণে কেউ কষ্ট পায়, বা আপনার প্রতিবেশী কেউ আপনার সঙ্গে কোনো ধরনের ঝামেলা নিয়ে কথা বলছে না, অন্তত এই ঈদের সময়টাতে আপনি তার রাগটা ভাঙিয়ে ফেলুন এবং আপনি নিজ থেকে হলে তার সঙ্গে একটু ভালো ব্যবহার করে কথা বলুন, জিনিসটাকে সলভ করে ফেলুন। আশা করি এটা আপনার জন্যই ভালো হবে এবং আপনি একটা শান্তি অনুভব করবেন মন থেকে। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট, অবশ্যই করব। আপনারা কেউ কেউ রাগ নিয়ে দূরে আছেন কিনা পরিবার থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার সরাসরি কথা হবে, কেন আপনি যাচ্ছেন না বাড়িতে। তাহলে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তাহলে বিদায় নিচ্ছি এখানে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। হ্যাঁ, ঈদের শুভেচ্ছা রইল আপনাদেরকে, অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। অবশ্যই আমাকেও দাওয়াত দিয়েন, আমি কিন্তু সেমাই খেতে আপনার বাড়ি আসতেও পারি। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।